হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। প্রথম অধ্যায় বিষাদ যোগ। ধৃতরাষ্ট্র বললেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রের যুদ্ধ করার মানসে সমবেত হয়ে আমার পুত্রেরা এবং পাণ্ডুর পুত্রেরা কি করলো এই আমি জানতে চাই। ধৃতরাষ্ট্র সঞ্জয়কে প্রশ্ন করলেন, হে সঞ্জয়, আমার পুত্ররা এবং পাণ্ডুর পুত্ররা যুদ্ধক্ষেত্রে কে কি করলো, কি অবস্থানে আছে, এই বিষয় তুমি আমাকে এখন বলো। ও এই যুদ্ধ ক্ষেত্রের প্রথম যে গীতায় ধৃতরাষ্ট্র বাচ্য শ্লোক 1 বিষাদ যোগে এই কথা বললেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কুরুক্ষেত্রের যুদ্ধের সর্বপ্রথম এই ধৃতরাষ্ট্র প্রশ্ন করলেন সঞ্জয়কে। সঞ্জয় হচ্ছে ব্যাসদেবের শিষ্য, তিনি দিব্য জ্ঞান প্রাপ্ত ছিলেন, তাই কুরুক্ষেত্রের যুদ্ধ উনি ঘরে বসে দেখতে পাচ্ছিলেন। তো সেই বর্ণনার কথাই এখানে সর্বপ্রথম বলা হয়েছে যে, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যুদ্ধ করার মানসে সমবেত হয়ে আমার পুত্রেরা পাণ্ডুর পুত্ররা কি করলো। সর্বপ্রথম দেখেন, সে জানে যে পাণ্ডুর পুত্ররা ধার্মিক, অর্জুন, নকুল, সহদেব, যুধিষ্ঠির, ভীম, তাদের পক্ষে আছে ভগবান শ্রীকৃষ্ণ, যিনি অনাদিরাদি স্বয়ং ভগবান চৈতন্য মহাপ্রভু। তিনি কলিযুগে এসে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে নাম দিয়ে গিয়েছিল। আর এই পক্ষে দুর্যোধন সহ শত্রুপুত্র সহ বিশ্ব প্লাস দ্রোণাচার্য সহ বিশাল কর্ণ সহ বড় বড় পণ্ডিতেরা ছিল। তার মধ্যে সঞ্জয় কে প্রশ্ন করার উদ্দেশ্য এখানে শ্রীমদ্ ভগবদ গীতায় শিল প্রভুপাদ বলা হচ্ছে যে তার আগ্রহ ছিল জানার যে কারা জয় হয়, কিন্তু তার মনের মধ্যে সে চাচ্ছিলেন তার পুত্ররাই যেন জয়লাভ করেন। যদিও তিনি অন্ধ ছিলেন, তবুও তিনি ধর্ম পক্ষে ছিলেন না, তাই তার অধার্মিক পুত্রদেরকে তিনি যুদ্ধের জন্য লাস্ট আর কি বলেছিলেন, কেননা তিনি মীমাংসায় রাজি ছিলেন না। অতএব যে দেশের রাষ্ট্র প্রধান, সরকার প্রধান অধার্মিক হয়, সেই দেশের দুঃখ দুর্দশা নেমে আসে। বর্তমানে আমাদের সমাজে চুরি, বাটপারি, ঘুষখোর ভরে গেছে। এই কুরুক্ষেত্রের যুদ্ধে যেমন করে ধর্ম সংস্থাপন হয়েছিল, আজ আমার এই বাংলাদেশে ন্যায় প্রতিষ্ঠার জন্য কাজ হচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ যুগে যুগে উনি অবতীর্ণ হন। আজকে দেখি এই ধর্ম যুদ্ধ, ন্যায় প্রতিষ্ঠার জন্য যুদ্ধ ভগবান শ্রীকৃষ্ণ কোন দিকে নিয়ে যায়। তাই গীতার বিষাদ যজ্ঞে সর্বপ্রথম ধৃতরাষ্ট্র ও সঞ্জয়কে বললেন ধর্মক্ষেত্র ছিল সেটা, কেননা ধর্মের জন্য যে যুদ্ধ হয়, আর ওই যে ধর্মক্ষেত্র ওইটা ঋষি পুরুষদের যজ্ঞস্থল ছিল। ওই কুরুক্ষেত্রের যুদ্ধের ধর্মক্ষেত্র, ওই মাঠে যে দেহত্যাগ করবেন সেই স্বর্গলাভ হবে। কেননা কুরু নামক এক রাজার বর ছিল যে আমার এই ধর্মক্ষেত্রে যারা যুদ্ধ করবে বা মারা যাবে তারাই স্বর্গ যাবে। কেননা উনি সকালবেলা কুরু রাজা, উনি নাঙল চাষ করতেন, এই মাঠ শেষ পর্যন্ত যেতেন, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যেত। এই কঠোর পরিশ্রমে উনি বরপ্রাপ্ত হয়েছিলেন যে এই ক্ষেতে শস্য হয় না, তোমার এই কঠোর পরিশ্রমের জন্য কি বর চাও? তখন বললো, আমার এই ধর্মক্ষেত্রে, আমার এই ক্ষেত্রে যে দেহত্যাগ করবে সে যেন স্বর্গপ্রাপ্ত হয়। তাই ভগবান শ্রীকৃষ্ণ এই কুরুক্ষেত্রের স্থানটি উনি বেছে নিয়েছিলেন, কেননা সমস্ত মানুষ যুদ্ধে মারা গেলে যে যাবে সেই স্বর্গপ্রাপ্তি হবে। আর এই কুরুক্ষেত্রের যুদ্ধে ন্যায় প্রতিষ্ঠিত হয়েছিল, আপনারা সবাই জানেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ যথা ধর্ম তথা জয়,
এইরূপ যেখানে সত্য আছে, ন্যায় আছে, তার জন্ম হবে। ক্ষণিকের জন্য অধর্মের জয় হয়, কিন্তু অধর্ম চিরদিন থাকে না। তাই আমাদের জীবনেও আমরা চেষ্টা করব সত্য পথে থাকার জন্য, ন্যায় পথে থাকার জন্য। যেভাবে ভগবান শ্রীকৃষ্ণ তার গীতায় যে জ্ঞান দিয়ে গিয়েছিলেন, কেননা এই গীতা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ, মানুষের সর্বশ্রেষ্ঠ গাইডলাইন। তো এই গাইডলাইন অনুযায়ী আমরা চললে আমাদের সমস্ত দুঃখ কষ্ট নিমিষেই দূর হয়ে যাবে। এই গীতার জ্ঞানের উপরে সর্বশ্রেষ্ঠ জ্ঞান আর ত্রিজগতে নাই। তাই ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবেসে চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নাম উনি কলিযুগের সবার কানে কানে, সবার দ্বারে দ্বারে উনি বিলিয়ে গিয়েছিলেন। কেননা এই নাম নিলে খুব সহজে রাধা রানীকে জয় করা যায়, কৃষ্ণকে জয় করা যায়, গোলকধামে যাওয়া যায়, যেখানে গেলে আর কখনো জন্ম হয় না। অনন্তকালের জন্য পরমাত্মা রূপে ভগবান শ্রীকৃষ্ণ সর্বত্রই আছেন। তাই তাকে আত্মসমর্পণ করে দিয়ে, তাই তিনি সবকিছু করান, সমস্ত কিছুর মালিক, সমস্ত কিছু করান, ফলের আশা তিনি করেন। এইরূপ চিন্তা করে থাকতে হয় সংসারে। সংসারবদ্ধ জীব, এটাও একটা যুদ্ধক্ষেত্র সংসার। কেননা মায়া, পুত্র, বউ এদেরকে নিয়ে সংসারে করতে গেলে অর্থ লোভ থাকে, কামনা বাসনা থাকে। তো সংসারে থেকে পদ্ম পাতা ও জলের মতন থাকতে হয়। সেই রূপে এই সংসার মায়া একটা যুদ্ধ, সংসার একটা যুদ্ধ। এই যুদ্ধ পরীক্ষার কেন্দ্র থেকে আমরা সৎ থেকে জীবিকা অর্জন করে গোবিন্দের চরণে সমর্পণ করে দিয়ে আমরা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নাম শ্রবণ কীর্তন এবং জপের মাধ্যমে আমরা চৈতন্য মহাপ্রভুকে তুষ্ট করতে পারি, রাধা রানীকে তুষ্ট করতে পারি, কৃষ্ণকে তুষ্ট করতে পারি। খুব সহজে আমরা গোলকধামে যেতে পারি। যদি না আমরা সারা জীবন এই হরে কৃষ্ণ নাম না করি, তাহলে মৃত্যুকালে এই নাম আসা খুব কঠিন হয়ে যায়। তাই যৌবন থাকতেই, আগে থাকতেই হরে কৃষ্ণ নামের প্রতি শ্রদ্ধা ভক্তি দিয়ে, কৃষ্ণের প্রতি বিশ্বাস করে সর্বদাই জপ তপ করা উচিত। আমার সঙ্গে ভালোবেসে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধে রাধে। বৃন্দাবনের এই রাধা রানী আমার খুব প্রিয়, কেননা আমি সর্বদাই নিঃশ্বাসে বিশ্বাসে রাধে রাধে বলি। এই রাধা রানীকে স্মরণ করলে ভগবান শ্রীকৃষ্ণকে খুব সহজে লাভ করা যায়। কেননা রাধার প্রেমের উপর আর কোনো প্রেম হয় না। তাই রাধা রানীকে ভালোবাসলে, তার নাম জপ করলে সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায়, মানব শরীর আর কখনো ধারণ করতে হয় না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধে রাধে।